হাই এভরিওয়ান, আজকে আমরা আপার প্রাইমারির প্র্যাকটিসের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি থেকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। দেখো, যে এখানে যে প্রশ্নটা আছে যে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার নিম্নোক্ত বৈশিষ্ট্য আছে তাকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলে। অন্তর্ভুক্তি যে অপশন দেওয়া আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলা হয় যে বৈশিষ্ট্যের জন্য সেই বৈশিষ্ট্যগুলো 4টে অপশন দেওয়া আছে। অপশন এ আছে অক্ষম শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্ত করে। অপশন বি আছে শারীরিক, বৌদ্ধিক, সামাজিক, ভাষাগত বা অন্যান্য দিক থেকে ক্ষমতায় পার্থক্য নির্বিশেষে সকল শিশুকে অন্তর্ভুক্ত করে। কারেক্ট অপশন আছে। তারপর হচ্ছে সি নাম্বার আছে, দেখো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য পৃথক বিদ্যালয়ের কথা বলে। আর ডি হচ্ছে কেবলমাত্র বালিকাদের শিক্ষার চাহিদার উপর গুরুত্ব দেওয়া হয়। এখানে যেটা অন্তর্ভুক্ত শিক্ষামূলক সেটা হচ্ছে কারেক্ট অপশন হচ্ছে অপশন বি। শারীরিকভাবে যারা বৌদ্ধিকভাবে এবং সামাজিক এবং ভাষাগত অন্যান্য দিক থেকে যারা অক্ষম আছে তাদের নির্বিশেষে সকল শিশুকে একত্রে অন্তর্ভুক্ত করা হয়, দিয়ে যে শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তাহলে কারেক্ট যেটা অপশন হচ্ছে অপশন এ, সরি অপশন বি। নেক্সট প্রশ্ন আছে, দেখো, নেক্সট প্রশ্ন আমরা দেখি যে শিশুর প্রথম শিক্ষক কে? প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষক, মা, গৃহ শিক্ষক। শিশুর প্রথম যে শিক্ষক তিনি হলেন মা। শিক্ষক শিক্ষক শিশুর প্রথম শিক্ষক হলেন মা। কারেক্ট অপশন অপশন সি। নেক্সট প্রশ্ন দেখি যে অ্যাডালসেন্স শব্দটি এসেছে একটি গ্রিক শব্দ থেকে, যে সেটি হলো কি? এখানে 4টে অপশন আছে। অপশন এ অ্যাডালসেন্স, অ্যাডালসিয়ার, অ্যাডলসিন্স, অ্যাডলসেক্ট, অ্যাডল্ট। এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন এ। অ্যাডালসেন্স গ্রিক একটি শব্দ যেটা অ্যাডালসিয়ার থেকে এসেছে, অ্যাডালসিয়ার থেকে এসেছে। কারেক্ট অপশন অপশন এ। নেক্সট প্রশ্ন দেখো, আমরা উন্নত টিএলএম এর হওয়া উচিত ব্যয়বহুল এবং আকর্ষণীয়। অপশন এ। অপশন বি ব্যয়বহুল এবং প্রাসঙ্গিক। অপশন সি ন্যূনতম ব্যয় সাপেক্ষ এবং প্রাসঙ্গিক কোনোটি নয়। এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন সি, অপশন সি। দেখো, টিএলএম টিচিং এর জন্য যেটা লাগবে, এটা কারেক্ট অপশন হবে অপশন সি, অপশন সি। যেটা টিচিং লার্নিং এর মেটেরিয়ালস হিসাবে ব্যবহার হয়। টিএলএম এর পুরো নাম হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়ালস, শিক্ষণ সামগ্রী। যেমন চার্ট হতে পারে, মডেল হতে পারে, ডিজিটাল সরঞ্জাম ইত্যাদি হতে পারে। তাহলে এখানে ন্যূনতম ব্যয় সাপেক্ষ হবে এবং প্রাসঙ্গিক তো হবেই, যেন টিএলএমটা প্রাসঙ্গিক হওয়া উচিত। হ্যাঁ, যে টপিক হবে সেই টপিকের উপর ভিত্তি করে যেন টিএলএম তৈরি হয়। নেক্সট প্রশ্ন আমরা আসি। 26 নম্বর যে প্রশ্নটা আছে, নিচের কোনটি শিক্ষাক্ষেত্রে শিক্ষা বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ নয়? অপশন এ গণতান্ত্রিক প্রশাসন নয় বলেছে। হ্যাঁ, গণতান্ত্রিক প্রশাসন, শ্রেণী শৃঙ্খলার নিয়ন্ত্রণ, সময় তালিকা তৈরি, মনোবিজ্ঞানের বিকাশ। এখানে যেটা কারেক্ট অপশন হবে অপশন ডি। যেটা নয় সেটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের বিকাশটা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ নয়। কারেক্ট অপশন অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখো, প্রাক বাল্যকালে শিশুদের শিক্ষাদানের উত্তম পদ্ধতি কি? অপশন এ খেলনা এবং খেলা, মডেল। অপশন সি কাগজ পেন্সিল। অপশন ডি ছবি। এখানে যেটা 27 নম্বর আছে, কারেক্ট অপশন হচ্ছে অপশন এ, অপশন এ। খেলনা এবং খেলা হচ্ছে প্রাক বাল্যকালে শিশুদের শিক্ষাদানের উত্তম পদ্ধতি। নেক্সট প্রশ্ন আসি যে নেক্সট প্রশ্ন দেখো, 28 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের তাৎপর্য হলো শিক্ষার্থীদের ক্ষমতা অনুযায়ী শ্রেণীকরণ করা, ব্যক্তি ভিত্তিক পাঠদান পদ্ধতি ব্যবহার করা, ব্যক্তির ক্ষমতা অনুযায়ী হোমওয়ার্ক নির্দিষ্ট করা, সবগুলি।
শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্যের তাৎপর্য হলো, কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, সবগুলি। মানে এখানে যে 4টে অপশন আছে সেটা হচ্ছে সবগুলি ঠিক হবে। নেক্সট প্রশ্ন দেখো, ডি, অপশন ডি। নেক্সট 29 নম্বর প্রশ্ন, সামাজিকরণের প্রক্রিয়াগুলি হলো সহযোজন, উপযোজন, আত্মীকরণ, সবগুলি ঠিক। কারেক্ট যেটা অপশন হবে অপশন ডি, সবগুলি ঠিক। নেক্সট প্রশ্ন দেখো, স্ক্যাপ হোল্ডিং বা ভাষা বন্ধন বলতে বোঝায়। অপশন এ, সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সংকেত দান করা, মনে মনে করিয়ে দেওয়া, সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা, আর সবগুলি ঠিক। 30 নম্বর যেটা আছে যে স্ক্যাপ হোল্ডিং বা ভাষা বন্ধন বলতে বোঝায় সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সংকেত দান করা, মনে করিয়ে, এটা হবে কারেক্ট অপশন হচ্ছে অপশন ডি, অপশন ডি। থ্যাংক ইউ।